বলেন তো বর্গ সংখ্যাটা কি? কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, কোন একটা পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, কোন একটা পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিলে যে গুণফল পাওয়া যায় সেটাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে। এটা কি বলে? পূর্ণ বর্গ সংখ্যা বলে। যেমন আমি যদি 7-এর সাথে 7 গুণ দিই, 7 গুণ 7 সমান কত? 49। 49 একটা পূর্ণ কি বর্গ সংখ্যা। আবার যদি -7 ইন্টু -7 যদি দিই সেক্ষেত্রে +49, এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। আর যে সংখ্যাটার সাথে ওই সংখ্যাটা গুণ দিয়েছি সেই সংখ্যাটাকে বলা হয়েছে বর্গমূল। তার মানে 49 বর্গমূল কত? 7। তার মানে বর্গ সংখ্যা সবসময় ধনাত্মক আর বর্গমূল ঋণাত্মক সংখ্যা হইতে পারে। কথা বুঝছেন? বর্গমূল কি হইতে পারে? ঋণাত্মক হতে পারে, কিন্তু বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হবে না, কখনো ঋণাত্মক হওয়ার কোনো সুযোগই নাই। তার মানে বর্গ সংখ্যা হচ্ছে কি? ধনাত্মক। এবং এই যে বর্গ সংখ্যা আর এই সংখ্যাটা হচ্ছে তার কি? বর্গমূল। 49 একটা বর্গ সংখ্যা, 7 একটা কি? বর্গমূল। তেমনি ভাবে 5-এর সাথে 5 গুণ করলে কত? 25। 25 একটা বর্গ সংখ্যা আর 5 হচ্ছে একটা কি? তার বর্গমূল। এখন আমরা যদি এই বর্গ সংখ্যাগুলো থেকে বর্গমূলটা বের করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ভাগের সাহায্যে, মানে ভাগ পদ্ধতিতে বা ভাগ প্রক্রিয়া, আর একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা হচ্ছে কি? মৌলিক উৎপাদকের সাহায্যে। দুইটা পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা যায়। সবাই একটু খেয়াল করো। ধরেন একটা সংখ্যা হচ্ছে কত? 144। 144 কে আমি এখন কি করব? বর্গমূল নির্ণয় করব। কি প্রক্রিয়া? ভাগ প্রক্রিয়া। তাহলে কিভাবে বর্গমূল নির্ণয় করব? দেখেন, প্রথমে মৌলিক সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করব। প্রথমে 2 দ্বারা ভাগ দিই। 2 একটা মৌলিক সংখ্যা না? 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 72 হয়। এটা 2 এর মতো হয়ে গেছে, যাই হোক 2 হবে, 72 হবে। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 36। আবার 2 দিয়ে ভাগ দিলে 18। আবার 2 দিয়ে ভাগ দিলে 9। আবার 2 দিয়ে ভাগ দিলে সরি 3 দিয়ে ভাগ দিলে 3। এখন আর 2 দিয়ে ভাগ যায় না। তার মানে কোন একটা সংখ্যা 2 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। আর সকল জোড় সংখ্যাই 2 দ্বারা ভাগ যায়। সকল জোড় সংখ্যা কি যায়? যায়, 2 দ্বারা ভাগ যায়। জোড় সংখ্যাগুলো চিনেন? একক স্থানীয় অঙ্ক কি থাকবে? 0, 2, 4, 6, 8। 0, 2, 4। একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 এগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে এটা জোড় সংখ্যা এবং এই সংখ্যাটি কি দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখেন আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 লিখছি। সরি 2 দ্বারা ভাগ দিয়েছি প্রথমে। 2 একটা মৌলিক সংখ্যা, 2 দ্বারা ভাগ দিলে 72, এটাকে আবার 2 দ্বারা ভাগ যায়। ভাগ দিলে ভাগফল লিখবো নিচে 36, আবার এটাকে 2 দ্বারা ভাগ যায়। ভাগফল আবার এখানে লিখবো 18, আবার 2 দ্বারা ভাগ দিলে 9। 9 কি 2 দ্বারা ভাগ যায়? না, 9 একটা বিজোড় সংখ্যা। তাহলে 2 দ্বারা ভাগ না গেলে আমরা কত দ্বারা ভাগ দিব? 2 দ্বারা ভাগ না গেলে আমরা দেখবো যে 3 দ্বারা ভাগ যায় কিনা। এখন 9 কি 3 দ্বারা ভাগ যায়? যায়। 3 দ্বারা ভাগ দিলে 3 হয়। তাহলে আমরা কি লিখবো? 144 সমান 2 গুণ 2 গুণ কয়টা 2 আছে এখানে? 1, 2, 3, 4। কয়টা 2? 4টা 2। 3 কয়টা? 2টা। তাহলে দেখেন 2 দুগুণে আমরা এটাকে জোড়া করবো। এখন কি করবো? এটাকে জোড়া করে ফেলবো। এই লাইনও জোড়া করা যায় চাইলে। ফার্স্টে যে লাইন লিখছি আমরা, এই যে 140 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এগুলো পাই। মৌলিক উৎপাদক মানে বুঝেন, এগুলো এক একটা উৎপাদক, প্রত্যেকটা উৎপাদকে কি হবে? মৌলিক সংখ্যা হবে। এখন আমরা এখান থেকে কি করব? প্রতি জোড়া থেকে কয়টা নিব? সরি, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। কি পাই দেখেন? 2 গুণ 2 গুণ 3। এই জোড়া থেকে একটা নিব, এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা। জোড়া যদি আরো থাকে তাহলে আরো নিব না? একটা করে প্রত্যেক জোড়া থেকে কয়টা করে সংখ্যা নিব? একটা করে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12। কেন একটা করে নিব? দেখেন এটা একটা বর্গ সংখ্যা, তার বর্গমূল কত? এই 2 এর সাথে 2 গুণ করলে একটা বর্গ সংখ্যা না? তার বর্গমূল কত? 2। একটা শিখেছি না এটা? এটা একটা বর্গ সংখ্যা, তার বর্গমূল কত? 2। এটা একটা বর্গ সংখ্যা, তার বর্গমূল কত? তার মানে এখানে বর্গমূল 2, এখানে 2, এখানে 3। তাহলে এগুলো আমরা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে পুরো সংখ্যাটার বর্গমূল। কথা বুঝছেন এবার? তাহলে আমার যে 144 এর বর্গমূল কি হয়? 144 এর সুতরাং লিখবো, সুতরাং 144 এর বর্গমূল কত? 12। শেষ। কথা বুঝতে পারছেন নি এবার? এটা হচ্ছে বর্গমূল বাইর করার মৌলিক উৎপাদকের সাহায্যে নিয়ম হচ্ছে এভাবে। সবাই এটা সমাধান করেন, তাহলে আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিব, সেটা করবেন। এটা করার পর আপনারা 256 করবেন।
এটা বর্গমূল বের করুন তো সবাই।